যারা নবী এবং ওলি তাদের রওজার উপরে বড় করে গম্বুজ বানানো, এক কথায় মাজার নির্মাণ করা জায়েজ আছে কি নাই? আমরা কিতাব কুরআন হাদিস খুলে দেখলাম, সাহাবা আজমাইন থেকে খুলে দেখলাম, মাজার বানানো শুধু জায়েজই নয়, বরং এটা উত্তম একটা কাজ। আপনারা অবাক করে বুঝবেন কি কোন মাজারের পক্ষে কথা বলতেছেন। আজ যদি মাজার যদি বিশ্বাস না করেন, তাহলে মদিনা কামলিওয়ালা সেই সবুজ গম্বুজ আপনি বিশ্বাস করতে পারবেন না। আজ যদি মাজার যদি আপনি বিশ্বাস না করেন, হযরত আবু বকর মাজারকে আপনি বিশ্বাস করতে পারবেন না। মাজার যদি বিশ্বাস না করেন, তাহলে ওমরের মাজারকে আপনি বিশ্বাস করতে পারবেন না। মাজার যদি বিশ্বাস না করেন, গাউসুল আজম বরকত আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন আজমিরি সহ বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে মাজার করেছেন সেটা বিশ্বাস করতে পারবেন না। ইমাম শাফি, মুসনাদ আহমদ সহ যত ইমামগণ তাদের মাজার রয়েছে, সমস্ত আম্বিয়া কেরামের মাজার রয়েছে। আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে আপনার হতভাগা ছাড়া আর কিছুই নয়। কুরআন এবং হাদিসে মাজারের বিষয়টা একেবারে স্পষ্ট। সুবহানাল্লাহ। জানি মন থেকে আসতে চাইতেছে না, তবুও বলতে হবে, কারণ কি জানেন? মাজার শব্দের অর্থ কি? সমান না বেশি গেল না? মাজার শব্দের অর্থ কি? মাজার মানে কি? মাজার শব্দের অর্থ কি? আরবিতে যারা ইয়াজুরু, জিয়ারত করা, সাক্ষাৎ করা, দেখা করা, কোন জায়গায় ঘুরতে যাওয়া, এটাকে বলা হয় জিয়ারত। যেই জায়গায় ঘুরতে যাওয়া হয়, যে জায়গায় দেখতে যাওয়া হয়, ওই জায়গাটাকে বলে মাজার। ওই জায়গাটাকে কি বলে? মাজার। তো যেহেতু আমরা আল্লাহর ওলিদের রওজায় যাই, আল্লাহর ওলিদের রওজায় যেহেতু যাই, নবীদের রওজায় যেহেতু যাই, এই জন্য ফার্সিতে এই শব্দটাকে বলা হয় মাজার। কি বলা হয়? মাজার। এই জন্য এই শব্দটাকে বলা হয় মাজার। আপনারা বলবেন, হুজুর আপনি যে বললেন মাজার জিয়ারতে যাওয়া, মাজার জিয়ারতে যাওয়া কি বৈধ আছে কিনা, মাজার জিয়ারতে আমরা যাব কিনা, আসলে বিষয়টা সঠিক কিনা? তাহলে আমরা কিতাব থেকে খুলে দেখি, মিশকাত শরীফের 1 নম্বর খণ্ড বাব জিয়ারতুল কবর আল ফাসলুল আউয়ালে এসেছে, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله نهيتكم عن زيارة القبور فزوروها। আল্লাহ রাসূল বলেন, ইসলামের শুরুতে মানব যেহেতু মূর্তি পূজা করত, এই জন্য আমি মাজার জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আজ ইসলাম পরিপূর্ণ, আগে নিষেধ করেছিলাম, এখন আমি অনুমতি দিলাম, তোমরা অবশ্যই আউলিয়া কেরাম, নবীদের মাজার এবং সাধারণ মানুষের কবরগুলি জিয়ারত করো। সুবহানাল্লাহ। এটা কি আমি বলতেছি না আল্লাহ রাসূল বলতেছেন? জোরে বলেন, আল্লাহ রাসূল না আমি বলতেছি? তাই নয়, আপনারা বলবেন, আর স্পষ্ট করে বলেন, কিতাব বলতেছে জিয়ারতুল কুবুর মুস্তাহাব্বুন, নবী ওলি এবং সাধারণ মানুষের মাজারে জিয়ারত করাটা মুসান্নিফ বলতেছেন হিয়া মুস্তাহাব্বুন, এইটা হলো একটা মুস্তাহাব কাজ। ফাইনাহু ইউরাসুরিকাতুল কলবি, এতে করে মানুষের কলব নরম হয়, ইয়াজকুরুল মাউতু, মৃত্যুর কথা স্মরণ হয়, ওয়াল বালিউ গায়রে যালিকা মিনাল ফাওয়ায়েদ, এছাড়াও অসংখ্য ফাওয়ায়েদ রয়েছে। ওয়াল উমদাতু ফি যালিকা, বিশেষ প্রয়োজন হলো আদ-দুআইল আমওয়াতি, যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া প্রার্থনা করা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে বলতেছে ওয়া আমাল ইস্তিমদাদ বি আহলিল কুবুরি, এখানে কঠিন একটা মাসলা বলতেছে। এই মাসলাটা না শোনাই, কারণ মাজারের ব্যাপারে আপনাদের মাসলা ঠিক হইলে এরপর এই মাসলা ঠিক হবে। এইখানে বলতেছে যে ওয়া আন্না কাসীরুম মিনহুম হাসালাহুমুল ফুয়ুজু মিনাল আরওয়াহ, নবী এবং ওলিদের মাজারে যদি যাওয়া হয়, তাহলে নবী এবং ওলিদের রূহের ফয়জ মানুষের অন্তরে নাজিল হয়। সুবহানাল্লাহ। আপনাদের প্রশ্ন করি, আপনারা মন থেকে জবাব দিবেন, আপনারা কি আমার নবীর রওজার উপরে যে বিশাল গম্বুজের মাজার বানাইছে এর পক্ষে না বিপক্ষে? আপনারা এই মাজারের পক্ষে না বিপক্ষে? এই মাজার কি আমি বানাইছি? আমার বাপ দাদা বানাইছে। এই সবুজ গম্বুজের মাজার বানাইছে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, সমস্ত সাহাবা আজমাইন, সমস্ত লোকেরা একত্রিত হয়ে আমার রাসূলের মাজার বানাইছেন। আপনি বলবেন এটা রাসূলের মাজার, এই জন্য বানাইছে, বিশ্বাস করলাম রাসূলের মাজার, কিন্তু রাসূলের রওজার সাথে আবু বকর আর উমরও তো শুয়ে আছে। তাহলে বুঝা গেল না রাসূল সাহাবা আজমাইনের মাজার করা যায়। পৃথিবী ঘুরে দেখবেন সারা বিশ্বে আম্বিয়া কেরামের মাজার কি মানতে করা যায়? এটা পরে বলতেছি। মাজার সমস্ত আম্বিয়া কেরামের মাজার আছে। এখন মাজার কেন যাবেন?
মাজার হলো জিয়ারতের জায়গা, মাজারে কেউ সেজদা করতে পারবে না, মাজারে গাঁজা খাওয়া যাবে না, মাজারে নারী নিয়ে নাচানাচি করা যাবে না, মাজারে মান্নত করা যায় কি যায় না, মাসুদ ইনশাআল্লাহ সামনে সপ্তাহে আলোচনা করি, দীর্ঘ মাসালা। তো মাজারে আমি কেন যাব? আল্লাহর ওলিদের জিয়ারতের জন্য, তাদের ফয়েজ হাসিলের জন্য। সেখানে গাঁজা খাওয়া নাচানাচি করা যাবে না। আজকে আমাদের বাংলা সমাজে যারা মাজার ভাঙতেছে তারা নাম দিতেছে যে মাজারে গাঁজা খায়, কিন্তু বলেন তো মাজারে যারা থাকে এই দুই একজন পাগল গাঁজা খায়, কিন্তু শাহজালাল শাহপরান কি গাঁজা খায় না। তাহলে আর শাহপরানের মাজারে গিয়ে কেন আক্রমণ হলো, তার রওজায় কেন আঘাত হলো? তারা বলবে মাজারে গাঁজা খাওয়া হয় এই জন্য বন্ধ করলাম, নারী নিয়ে নাচানাচি হয় এই জন্য মাজার ভেঙে দিলাম। আরে নাচানাচি আর গাঁজার জন্য যদি মাজার ভাঙা হয়, অসংখ্য মুসল্লি আছে সুদখোর, এই মসজিদ ভাঙা দরকার। শুধু তাই নয়, অসংখ্য মাদ্রাসাগুলিতে বলাৎকার হইতেছে, হয় না? বলাৎকার বুঝেন? আগে তো আমরা মেয়ে ধর্ষণ করতাম, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে হুজুররা ধর্ষণ করে, এর বলে বলাৎকার। যদি গাঁজা খাওয়ার কারণে মাজার ভাঙা হয়, তাহলে বলাৎকারের কারণে সমস্ত কওমি মাদ্রাসাগুলো ভাঙা হবে। আপনি বলবেন মহিলা নিয়ে নাচানাচি করে, কিছুদিন 1-1.5 বছর আগে আপনারা দেখছেন মহিলা মাদ্রাসার হুজুর কত মহিলা ছাত্রী নিয়ে কত আকাম কুকাম করলো, তাহলে সমস্ত মহিলা মাদ্রাসাগুলো বন্ধ করা দরকার। তো আকাম কুকাম সব জায়গায় হয়, গাঁজা যেখানে খায় আমরা গাঁজার বিপক্ষে, আমরা গাঁজা কখনো খাই না, নারী নিয়ে নাচানাচি করি না, ভণ্ডদেরকে দূরে সরাইতে হবে, মাজারকে পবিত্র রাখতে হবে, এটাই আমাদের আন্দোলন। এই জন্য মুস্তাফা আমার আশিকে ভাইয়ের আমার আশিকে রাসূল মুস্তাফা এবং আমার বলির প্রেমিক আপনারা যারা আছেন, আপনাদের আমরা বলি মনের মধ্যে আউলিয়া কেরামের ভালোবাসা আর মহাব্বত রাখেন এবং মাজারে জিয়ারতের জন্য যান, মাজারকে পছন্দ করেন, ভণ্ডামি বাদ দিয়ে সঠিক যেটা এটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন, মন থেকে মাজারের প্রতি মহাব্বত রাখেন। কারণ আজকে যদি এই শাহজালাল শাহপরানের মাজারের উপর আঘাত আসে, তাহলে কয়েক বছর পরে দেখবেন আমার মদিনাওয়ালার মাজারেও আঘাত আসবে। আপনারা শুনলে অবাক হবেন, সময় যেতেছে 1926 সালের আগের ভিডিওগুলি আপনারা যদি দেখেন তাহলে দেখবেন সৌদি আরবের জান্নাতুল বাকিতে সমস্ত সাহাবাদের মাজার ছিল। 1926 সালে ওয়াহাবিয়াত প্রতিষ্ঠা হওয়ার কারণে ওয়াহাবিয়াতের হাত ধরে সরকার সমস্ত মাজারগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, এমনকি ফতোয়া দিছিল যে রাসূলের রওজা পাককেও তারা ভেঙে দিবে। নাউজুবিল্লাহ। রাসূলের রওজাকে ভাঙার জন্য ওয়াহাবিবাদ মতবাদ সালাফি আহলে হাদিস ওয়াহাবি যারা আছে এরা ফতোয়া দিছিল রাসূলের রওজাকে ভাঙা হবে। তো আমরা বললাম রাসূলের রওজা ভাঙা যাবে না। উপমহাদেশ থেকে ফতোয়া দিল আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তিনি বললেন মাজার ভাঙা যাবে না, রাসূলের রওজা ভাঙা যাবে না। আচ্ছা বলেন, রাসূলের রওজা যারা ভাঙতে চায়, রাসূলের রওজা যারা ভাঙতে চায় তারা কি কখনো মুসলমান আর ইমানদার থাকতে পারে? না। দাড়ি আর জুব্বা যদি পাঁচান থাকে তাই কি মুসলমান হয়ে যাব? না। অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ের খ্রিস্টান যারা আছেন আপনারা দেখেন দাড়ির অভাব নাই, ইহুদি যারা আছে আমার চেয়ে বড় পাগড়ি, দাড়ি তাদের বেশি। আপনারা আরো খেয়াল করবেন ফ্রান্সের সারা বিশ্বের মধ্যে খ্রিস্টানদের সবচেয়ে বড় পোপ যিনি, তার জুব্বা অনেক বড়, অনেক ধুলা, 5 কুলি টুপি পরে। এর অর্থ এই খ্রিস্টান কি আজকে মুসলমান হয়ে গেল? না। এই ইহুদি খ্রিস্টানদের দালালদের পক্ষ থেকে লক্ষ কোটি টাকা বিভিন্ন সালাফি মাদ্রাসাগুলোতে দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করে, কারণ বাংলার মুসলমান দাড়িটুকু বিশ্বাস করে, তো দাড়িটুকু যেহেতু বিশ্বাস করে মোল্লা মুর্শিদ বানায় দিয়েছে কোটি কোটি টাকা খরচ করে, যাতে করে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা যায়, মানুষের মধ্যে যেন একটা বিভেদ সৃষ্টি করা যায়। যে আল্লাহর ওলিদের উসিলায় আজকে বাংলাদেশ মুসলমান